ঘুরলে কি হয় বলতে পারেন? কে বলতে পারবেন? মাইন্ড ফ্রেশ হয় আমাদের। সায়েন্টিফিক উত্তর চান? যেটা হয় আপনাদের ডোপামিন রিলিজ হয়। ডোপামিন রিলিজ হয়, দ্যাটস রাইট। এখানে আমরা একটা ইয়াং গ্রুপকে দেখছি, আমরা একটু দেখি এরা কতজন আসছে, কোত্থেকে আসছে। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি। আপনারা কতজন আসছেন? আমরা 12 জন আসছি মোহাম্মদপুর থেকে, ঢাকা। ঢাকার মোহাম্মদপুর থেকে জি, 12 জন 12 আসছেন। জন আসছি। এই 12 জন একসাথে হলেন কিভাবে? সবাই ফ্রেন্ড একসাথে। সবাই friend? হ্যাঁ। মোহাম্মদপুরের কোন জায়গা থেকে আসছেন? মোহাম্মদপুর লালমাটিয়া, মোহাম্মদপুর লালমাটিয়া সব মিলিয়ে। লালমাটিয়া আর আসাদ গেটে। লালমাটিয়া, আসাদ গেট, তারপরে হচ্ছে ইকবাল রোড, সব জায়গা থেকে না? জি, যাক। আর কতদিন 12 জন সবাই হয়েছে কি হন আসলে? সবাই আমার আঙ্কেল। হ্যাঁ। এরা হলো সবাই ফ্রেন্ড, আমি হলাম আলাদা। আপনি হচ্ছেন ওদের মুরব্বী? হ্যাঁ, এই হিসাবে আমি মুরব্বী সবাইকে। মানে একজন মুরব্বী লাগে। জি, ওইটাই আমি। আপনি কি এরকম নিয়ে যান, সবাইকে নিয়ে বেড়ে যান মাঝে মাঝে? হ্যাঁ, প্রায় বের হই মাঝে মাঝে। এর আগেও ট্রিপে কক্সবাজার গেছিলাম, আবার দ্বিতীয়বার এখানে আসলাম। এমনি অন্য অন্য জায়গায় দেওয়া হয়। আপনার নাম কি? আমি সোলাইমান আল কারজাবি। কোথায় বাসা? আমার বাসা লালমাটিয়া, লালমাটিয়ায়। কোন ব্লকে? বি ব্লক। বি ব্লকে। যাই হোক, কেমন লাগছে? কবে আসছেন আপনারা? আমরা আসছি গতকালকে, খুবই ভালো লাগছে। গতকালকে এসেছেন, হোল্ড করছেন কোথায়, রাত থাকছেন কোথায়? আমরা থাকতেছি এখন হচ্ছে গিয়ে টি হেভেন রিসর্টে। টি হেভেন রিসোর্টে। মানে 4 স্বর্গে আছেন আপনারা আর কি। চা খেয়েছেন ওখানে? না, এখনো চা এখনো- খাওয়া হয়নি। কখন বের হন আসলে? এখন তো একটা ঈদ যে ভ্যাকেশন সময় যাচ্ছে। ঈদের ছুটি, আবার ওদের যে সময় পরীক্ষা শেষ থাকে ওই টাইম সুযোগ বুঝে। আমার নাম আলী আহসান। আলী আলী আহসান। আলী হাসান। কেমন লাগছে ট্রিপটা? আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। কি পেলেন, কি শিখলেন, কি জানলেন, কি মনে হলো ট্রিপটাতে এসে? এমনি আমাদের একদিন হলো, সিলেটে ছিলাম, আজকে আসলাম হচ্ছে এখানে শ্রীনগর। এখন জাস্ট একটা সাইড দেখলাম, টি বাগান। কি ছিল ওইটা? মানে উনি আমাদের একটা ওয়েলকাম ড্রিঙ্কের মতো দিল, যে ওয়েলকাম ড্রিঙ্ক সবসময় দেয়। উনি ফার্স্টে আমাদের সিক্রেট একটা জায়গায় নিয়ে গেল, অনেক ভালো লাগছে। সিক্রেট কোন জায়গা বলা যাবে? এই জায়গার নামটা কি? মিরতিঙ্গা চা বাগান। কি আচ্ছা, কি ভালো, মিরতিঙ্গা চা কি ভালো লেগেছে ওখানে? এখানে ভালো লেগেছে হচ্ছে আমি উপরে ওই চা বাগানের উপরে উঠলাম, ওইখান থেকে বিভিন্ন আরো অনেকগুলো দেখা যাচ্ছে এরকম হিলগুলো। এখান থেকে ভিউগুলো খুবই সুন্দর। আচ্ছা, ঘুরলে কি হয় বলতে পারেন? কে বলতে পারবেন? মাইন্ড ফ্রেশ হয় আমাদের। সায়েন্টিফিক উত্তর চান? যেটা হয় আপনাদের ডোপামিন রিলিজ হয়। ডোপামিন রিলিজ হয়, দ্যাটস রাইট। আপনার নাম কি? জি, আমার নাম ইসমাম ইকবাল খান। কি নাম? ইসমাম ইকবাল খান। ইসমাম ইকবাল খান। কোথেকে আসছেন? আমি হচ্ছে ঢাকা কল্যাণপুর। কল্যাণপুর থেকে। জি। ঘুরলে কি হয়? জি, ঘুরলে কি হয়? ভালো লাগে। ভালোটা কি লাগে আসলে? এই যে সবার সাথে টাইমটা স্পেন্ড করছি, ভালো লাগতেছে, একটা ভ্যাকেশন আসছি। এনার্জি বুস্ট আপ হয় কি, যে একঘেয়েমি ক্লাস কাজ বিভিন্ন ধরনের পড়াশোনা, হ্যাঁ, একটা রিফ্রেশমেন্ট। রিফ্রেশমেন্ট। জি। ফিরে যাওয়ার পরে কি মনে হয় তখন? ফিরে যাওয়ার পর হচ্ছে একটু স্যাডনেস কাজ করে, তার মধ্যে একটা রিফ্রেশমেন্ট, সবগুলো কাজে মানে ভালো করে ফোকাস করা যায় আর কি ওভারঅল। আচ্ছা, ইন জেনারেল একটা প্রশ্ন করি, এক একজনের কেমন খরচ হচ্ছে, কতদিনের ট্রিপ? আমরা 3 দিনের ট্রিপ করছি আর কি। ওইখানে আমরা একদিন হচ্ছে বিছানাকান্দি আর রাতারগুল ঘুরবো, ওইটা একটা প্ল্যান। আর এটা হচ্ছে শ্রীমঙ্গল পুরোটা ঘুরবো। আর মেইনলি আমরা লাস্ট দিন রাখছি হচ্ছে হামহাম ওয়াটারফল আর কি। হামহামে ট্র্যাক করে যাবেন মানে? হ্যাঁ, হামহামে ট্রেক করে যাবে, ওইটা আমাদের আর কি মেইন ফোকাস আর কি। এই জন্য ওইটা ট্রেকিং এ তো একটু বেশি হাঁটাচলা করা লাগে, এর জন্য আর কি ওইটা লাস্টের দিন রাখলাম। এটার মধ্যে খরচ মনে করেন 8 to 9K পড়ে আর কি। Per person? হ্যাঁ, পার পার্সন। পার পার্সন, যেটা এককভাবে আসলে কখনোই সম্ভব ছিল না। এরকম একটা গ্রুপ করে আসলে, গ্রুপ করে থাকলে খুব অল্প পয়সায় ঘুরে ফেরা যায়। এবং মজাটাও কিন্তু হ্যাঁ। অনেক বেশি হয়। আর একটা বিষয় প্রশ্ন করবো, আচ্ছা, সবচেয়ে গতানুগতিক যে পর্যটন স্পটগুলো, আপনাদের কোন জায়গাটা বেশি যেতে ভালো লাগে? বেশি ভালো লাগে বান্দরবান। বান্দরবন না? তো এবার বান্দরবন যান নাই কেন? আমরা কিছুদিন আগে গিয়ে আসছিলাম, তো এবার এই জন্য আর এই সিজনে বান্দরবানটা বেশি একটা ইয়া লাগে না, ঝামেলা। আমরা বুঝেছিলাম কয়েকটা রিসোর্ট বন্ধ, তো এই জন্য বান্দরবান আর যাই না, এবার জন্য সিলেট আসছিলাম। তো সবচেয়ে সিলেটের ভালো লাগে হলো আমার যে সুনামগঞ্জ হাওর। বিশেষ করে সিলেটে যদি কেউ আসে তাহলে বিছনাকান্দি জায়গাটায় যাইলে যেন একটু এলো হয়ে যায়। ওইখানে কিছু একটা ঝামেলা আছে, সেটা ঝামেলা হলো কিরকম ঝামেলা? ঝামেলা হলো আপনার, আমরা যে গাড়িতে গেছি সেই গাড়ি হলো যে স্থানে দাঁড়ায়, ওই স্থানে নৌকা ভাড়া অনেক বেশি, যেখানে 4,500 টাকা ভাড়া। এই জায়গাটা একটা কথা বলছি আপনাকে। এখান থেকে আমি সবারই বলবো, যদি আপনার পেজে যারা আছে একবার বলবেন,
4 কিলোমিটার সামনে ব্রিজটা পারে গেলে হাতের ডানে একটা ঘাট আছে, ঘাটের নামটা আমার পুরো মনে নাই। ওই ঘাটে গেলে ওখান থেকে অল্প ভাড়া আপনার বিছনাকান্দি যাওয়া যাক, যাবে। খুবই সুন্দর একটা তথ্যশ্রী। সবাই জেনে টাকা আমি বলার পরে অনেকেই ট্যুর যায় না, ক্যান্সেল করছে। হ্যাঁ, হয়তো 3-4 হাজার টাকা ভাড়া দিয়ে তো যাওয়ার প্রশ্ন আসে না, যেখানে ভাড়াটা কম হয়। খুবই ভালো লাগলো শ্রী। আমরাও জানলাম এই হ্যাঁ, আমরাও তথ্যটা। জানলাম, ধন্যবাদ আপনাকে। আর একটা বড় বিষয় কি জানো, টুরিস্ট স্পটগুলোতে টুরিস্ট সিজনে অকল্পনীয় কিছু চার্জ যুক্ত হয়ে যায়, হ্যাঁ। যেটা আসলে কি করা উচিত বলো? মানে সবাই যাতে ঘুরতে পারে, মানে ওই রকম একটা মিনিমাম, যে ওই রকম একটা প্রাইস আসলে রাখা উচিত, সেটা গাড়ি হোক, নৌকা হোক, বা হোটেলগুলোতে খাবারের যে দোকানগুলো, এই সময়গুলো না, ছুটির সময়গুলো সবাই দাম বাড়ায় দেয়। বিশেষ করে আমাদের এই যে দেশের এরকম তরুণ প্রজন্ম যত ঘুরবে, সাদা পাথরে একটা সিস্টেম আছে, সরকারি নির্ধারণ ভাড়া আছে, কিন্তু ওই গাড়ে আমার কাছে এরকম নির্ধারিত কোনো ভাড়ার চার্ট দেখাইতে পারে না। আমি জিজ্ঞেস করছিলাম। আপনাদের ভ্রমণ আনন্দের হোক, ঠিক আছে, এই প্রার্থনা করি। আর মানে ইয়াং পর্যটকের যে দিন দিন সংখ্যা বাড়ছে, এটা জেনে কিন্তু আমাদের ভালো লাগছে।